সবজি উৎপাদনের জোন হিসেবে পরিচিত যশোর জেলা, অর্থাৎ দেশের মোট সবজির সিংহভাগই কিন্তু সরবরাহ করা হয় যশোর অঞ্চল থেকে। এবং যশোরের যে সবজি উৎপাদন হয় সেই সবজির যে চারা সেটি সরবরাহ করা হয় যশোর সদর উপজেলার আব্দুলপুর এলাকার এই চাষিদের কাছ থেকে। অর্থাৎ নার্সারিতে যে সবজির চারা উৎপাদন হয় এই চারা যশোর সহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করা হয়। তবে এবার যে আগাম যে শীতকালীন সবজির চাষ সেটি ব্যাহত হচ্ছে, কারণ কয়েক দফায় যে টানা বর্ষণ হলো, এই বর্ষণের কারণে চারা উৎপাদন যে ব্যাহত হচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নার্সারি। এবং তারপরেও এখানকার যারা চাষি আছেন তারা চেষ্টা করছেন চারা উৎপাদন করার। এবং অপরদিকে যারা চাষি কৃষক তারা বলছেন যে তারা ইতোমধ্যে কয়েক দফায় বৃষ্টির কারণে তাদের যে রোপণ করা সবজির চারা সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা নার্সারিরা ম্যানেরা অনেক ক্ষতিগ্রস্ত। কয়েকবার আমাদের চারা পানির তলায় যেও নষ্ট হয়েছে। আর বাদ বাকি যেসব কৃষকরা আমাদের কাছ থেকে কিনে চারা জমিতে রোপণ করে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষি এবছর খুব ক্ষতিগ্রস্ত বৃষ্টির হওয়ার কারণে। চাষি মনে করেন যে চারা লাগায় আর মনে যাচ্ছে না লাগায় আর অবস্থা। কপি, টমেটো, ঝাল, বেগুন এগুলো আমাদের এখানে পাওয়া যায়। চারার মানটা ভালো, কিন্তু খরিদ্দাররা ঠিকমতো আমাদের এখানে আসতে পারছে না, এজন্য একটু ক্ষতি হচ্ছে। বর্ষা যদি কমে যায় বেচা কিনা ভালো হয়। চারার দামও ফুলকপি 2200-2300, পাতাকপি 1400-1500 এভাবে বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে তো মাঠে কোনো চাষাবাদই ভালো সম্ভব হচ্ছে না ফলানো। পাতাকপি, বেগুন, সিম, মূলো অধিকাংশ সবজি নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার হয়তো বা রোপণ করা ছাড়া আর কোনো উপায় দেখছি। কয়েক দফায় চারা মারা গেছে এবং জমিতে যে চারা রোপণের উপযোগী যে পরিবেশ, কৃষকদের ভাষায় বলা হয় সেই না থাকার কারণে অনেক জমিতেই কিন্তু এই যে শীতকালীন সবজি চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। এই জন্য এটি বর্ষার শেষে যখন এই চারাগুলো পুরোদমে রোপণ করা হবে সেটি কিন্তু মৌসুম থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ শীতকালীন সবজি অনেকটা আগাম শীতকালীন সবজি যেগুলো বাজারে আসতো সেটি কিন্তু উৎপাদন কম হবে। এবং যে চারাগুলো টিকে আছে সেই চারা থেকে যে সবজি উৎপাদন হবে সেটি দিয়ে যে চাহিদা সেটি কিন্তু মেটানো অনেকটাই অসম্ভব হয়ে যাবে। যে কারণে কৃষক এবং যারা উৎপাদনকারী আছেন তারা বলছেন যে বর্ষার কারণে যেমন সবজির দাম বেড়ে গিয়েছে এবং আগাম শীতকালীন সবজি যখন বাজারে আসে তখন কিন্তু নাগালের মধ্যে চলে আসে ভোক্তার, সেটি নিয়ে এবার কিন্তু একটি সংশয় বা শঙ্কা তৈরি হচ্ছে যে শীতকালীন সবজির যে সরবরাহ সেটিতে প্রভাব পড়তে পারে এবং যার প্রভাব খুচরা বাজারেও পড়বে এবং ভোক্তার পকেট কাটবে বলে তারা মনে করছেন।